অবশেষে গ্রেফতার পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি বলে জানা যাচ্ছে। বেলজিয়াম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এই হিরে ব্যবসায়ী। প্রায় 13,500 কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগে অভিযুক্ত মেহুল চোকসি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাকে ভারত প্রত্যার্পণের জন্য বেলজিয়ামের কাছে অনুরোধ জানাচ্ছিলেন। শুধু তাই না, তার স্ত্রী যেহেতু বেলজিয়ামের নাগরিক এবং সেখানে তিনি বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন। অবশেষে গ্রেফতার করা হয়েছে শনিবার। এই গ্রেফতার বলে জানা যাচ্ছে। আর একটু বিস্তারিত জানবো, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, মূলত দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক এবং সেখানে প্রায় 13,500 কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে মেহুল চোকসি অবশেষে গ্রেফতার। কি ডিটেইল পাচ্ছ? দেখো, মুম্বাই হাইকোর্টের থেকে নন ডেলেবল ওয়ারেন্ট রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে এবং বেলজিয়ামে তিনি ছিলেন। দীর্ঘদিন ধরে ভারত সরকার বেলজিয়াম সরকারকে অনুরোধ করছিল যাতে মেহুল চোকসিকে অ্যারেস্ট করে ভারতে প্রত্যার্পণ করা হয়। এবং আমরা যেটা জানতে পারছি, গত 12ই এপ্রিল তিনি একটি হসপিটালে ভর্তি হন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সে হসপিটালে ভর্তি হন এবং সেখানে তার চিকিৎসা চলছিল। সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছে এবং অতি দ্রুত ভারতে ফেরত পাঠানো হবে। ভারতের দুটি ইনভেস্টিগেটিভ এজেন্সি সিবিআই এবং ইডি এদের অনুরোধেই কিন্তু বেলজিয়াম সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমরা জানতে পারছি। 13,500 কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতিতে যুক্ত এই হীরা ব্যবসায়ী মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রচুর টাকা লোন নিয়ে তিনি চম্পট দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওয়ান্টেড ছিলেন। অবশেষে বেলজিয়ামে তাকে ট্রেস করা গেছে এবং সর্বশেষে বেলজিয়ামে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে আমরা যেটা জানতে পারছি, মেহুল চোকসি 12 তারিখ থেকে হসপিটালে ভর্তি ছিলেন এবং সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবারও তিনি গ্রেপ্তারি এড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই তাকে এবার আর ভারত সরকার সেই সুযোগ দেয়নি। ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় এজেন্সির যৌথ প্রয়াসে বেলজিয়াম সরকার অবশেষে তাকে গ্রেপ্তার করেছে। তার ভারত প্রত্যার্পণ এখন শুধু সময়ের অপেক্ষা। ইন্দ্রাণী, সেক্ষেত্রে দাঁড়িয়ে কবে নাগাদ অন্তত ভারতে তাকে ফিরিয়ে আনা হতে পারে? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আর্থিক প্রতারণার দায় অভিযুক্ত, শুধু তাই নয়, শারীরিক অসুস্থতার কারণ দেখে মেহুল চোকসি কি জামিনের আবেদন করতে পারেন? দেখো, যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে এখন বেলজিয়াম প্রশাসনে যেভাবে বা বেলজিয়াম কোর্টে যেভাবে আবেদন করা যায়, হয়তো মেহুল চোকসি সেভাবে আবেদন করতে পারে। যেমন আমরা দেখেছি তাহেবুর রানাকে এফবিআই 2009 সালে গ্রেফতার করেছিল, তারপর এতদিন পরে ভারতে প্রত্যার্পণ করা হলো। 2011 বেশ কিছুদিন পরেই তাহেবুর রানাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তারপর এতদিন পরে ভারতে প্রত্যার্পণ করা হলো। কিন্তু সেক্ষেত্রে মেহুল চোকসির ক্ষেত্রে যে এরকম কোনো নিয়ম আছে কিনা সে বিষয়ে এখনো কেন্দ্রীয় এজেন্সি আমাদের কিছু জানায়নি বা সূত্র মারফত আমরা সেভাবে কিছু জানতে পারছি না। কিন্তু যেটা অবশ্যই হবে যে কিছুদিনের মধ্যেই মেহুল চোকসিকে ভারতে নিয়ে আসা হবে এবং তাকে যে প্রত্যার্পণ করানো হবে সেটা কিন্তু নিশ্চিত করছে কেন্দ্রীয় সংস্থাগুলির যে সূত্র আছে তারা। আমাদের নজর থাকবে সেদিকে। ইন্দ্রাণী, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর পিএনবি জালিয়াতি কাণ্ডে গ্রেফতার বেলজিয়াম থেকে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি।